এই পর্বে আলোচনা করব ক্লাস 2 বাংলা বই পৃষ্ঠা নাম্বার 54। পৃষ্ঠা নাম্বার 54 এখানে আছে দেখো পাঠ 25। পাঠ 25 আছে এখানে সবাই মিলে কাজ করি। আমরা এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছি দেখো, তৎকালীন যুগের একটি ছবি। এই ছবি সম্পর্কে আমরা জানব এবং পড়ব। এখানে আছে দেখো বহুদিন আগের কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় থাকতেন। এগুলো শিক্ষার্থীরা আমরা একটু রিডিং করি, এরপর আমরা এগুলোর ব্যাখ্যা সহ পড়ব। এখানে আছে তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে। তিনি সবাইকে ডেকে বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে, মানে খনন করতে হবে, এতে শত্রুরা শহরে আসতে পারবে না। অনেকে বলল এই কাজে তো অনেক সময় লাগবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে। সবাই মিলে করলে কোনো কাজে কঠিন নয়। 10 জন 10 জন করে দল গড়া হলো। কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো। তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি দলের 9 জন কাজ করছে। তিনি বললেন আমি এই দলের সাথে কাজ করব। আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও। কে বলছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলল আপনি কেন এই কাজ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকব? তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। কয়েকদিনের মধ্যে পরীক্ষা পড়া শেষ হলো। সবাই বুঝলো একসাথে করলে কাজ সহজ হয়। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো ব্যাখ্যা সহ দেখানো যাক। বহুদিন আগের কথা। গল্পটি অনেক দিন আগের, অর্থাৎ ইসলামের ইতিহাসের শুরুর দিকের একটি ঘটনা নিয়ে বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় থাকতেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পবিত্র মদিনায় নগরীতে বাস করতেন। তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে মদিনার বাইরে শত্রুরা মদিনা শহর আক্রমণ করার পরিকল্পনা করছে। তিনি সবাইকে ডেকে বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে, অর্থাৎ শত্রুদের হাত থেকে মদিনা রক্ষা করার জন্য তিনি সবাইকে ডেকে মদিনার চারপাশে গভীর পরীক্ষা, বড় নালা বা খাল খনন করার পরামর্শ দিলেন। এতে শত্রুরা শহরে আসতে পারবে না। এর মানে হলো, এর অর্থ হলো চারদিকে গভীর খাল বা পরীক্ষাকরণ করা থাকলে শত্রুরা সহজে ঘোড়া বা পায়ে হেঁটে শহরে ঢুকে আক্রমণ করতে পারবে না। অনেকে বলল এই কাজ তো অনেক সময় লাগবে। এর মানে হচ্ছে বিশাল এই পরীক্ষা খনন করার জন্য অনেক সময়ের প্রয়োজন হবে। ভেবে কয়েকজন তাদের চিন্তার কথা জানালো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে। এর মানে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসাহ দিয়ে বললেন যে একা নয়, সবাই একসাথে মিলে এই কাজটি করতে হবে। এরপর এখানে আছে সবাই মিলে করলে কোনো কাজে কঠিন নয়। এর ব্যাখ্যা হলো দলবদ্ধ হয়ে বা মিলেমিশে কাজ করলে যে কোনো বড় ও কঠিন কাজও খুব সহজ হয়ে যায়। এরপর এখানে বলতেছে 10 জন 10 জন করে দল করা হলো, অর্থাৎ কাজটিকে গুছিয়ে নেওয়ার জন্য প্রতি দলে 10 জন করে মানুষ নিয়ে বেশ কয়েকটি দল তৈরি করা হলো, অর্থাৎ প্রত্যেকটি দলে 10 জন করে মানুষ কী করবে? কাজ করবে। এরপর এখানে আছে দেখো কোন দল কতটুকু মাটি কাটবে তা ঠিক করা হলো, অর্থাৎ কাজের সুবিধার জন্য প্রতিটি দলের জন্য নির্দিষ্ট করে মাটি কাটার সীমানা নির্ধারণ করে দেওয়া হলো। তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ। অর্থ হলো পরিকল্পনা অনুযায়ী সবাই মিলে মদিনা রক্ষার জন্য পরীক্ষা খননের কাজ শুরু করে দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি দলে 9 জন কাজ করছে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে কাজ দেখার সময় লক্ষ্য করলেন যে একটি দলে 10 জনের জায়গায় একজন কম, অর্থাৎ 9 জন মানুষ কাজ করছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিও এই দলের সাথে কাজ করব, অর্থাৎ দলের মানুষের ঘাটতি পূরণ করতে এবং কাজে সাহায্য করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই 9 জনের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দলের বাকিদের বললেন যে তারা খেটে রাখা মাটির ঝুড়িটি তার মাথায় তুলে দেন, যাতে তিনি তা বয়ে নিয়ে যেতে পারেন। সবাই বলল আপনি কেন এই কাজ করবেন? অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সবার নেতা, আল্লাহর রাসূল। তাই তাকে মাটি কাটার মতো কঠিন পরিশ্রম করতে দেখে সবাই অবাক হয়ে তাকে কাজ করতে নিষেধ করতে চাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকবো?
অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী আদর্শ নেতা ছিলেন। তিনি বুঝালেন যে সাধারণ মানুষ কষ্ট করবে আর নেতা হয়ে তিনি অলস বসে থাকবেন? এটা হতে পারে না। এরপর এখানে বলেছিল তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। এর অর্থ হলো সবার আপত্তি সত্ত্বেও তিনি নিজে মাটি কাটার কাজে হাত দিলেন এবং মাথায় মাটির ঝুড়ি বহন করতে লাগলেন। কয়েকদিনের মধ্যে পরীক্ষা করা শেষ হলো। অর্থাৎ সবাই মিলে একসাথে করে পরিশ্রম করার কারণে মাত্র কয়েকদিনের মধ্যে পুরো পরীক্ষাকরণের কাজ সম্পন্ন হয়ে গেল। সবাই বুঝলো একসাথে করলে কাজ সহজ হয়। অর্থাৎ এক ঘটনার মাধ্যমে সবাই শিখে পেল যে একতার শক্তি অনেক বড় এবং দলগতভাবে কাজ করলে যে কোনো কাজ অসম্ভব কাজও কি হয়ে যায়, সহজে সফল করা যায়। মদিনা মানে হচ্ছে আরবের একটি শহর। হামলা মানে হচ্ছে আক্রমণ। পরীক্ষা মানে হচ্ছে খাল বা খনন করা। বিরাম চিহ্ন বসাই বহুদিন আগের কথা, এখন আমরা কি বসাবো? দাড়ি বসাবো। সবাই বলল, এখন আমরা ক্ষমা বসাবো। আপনি কেন এই কাজ করবেন? আমরা এখানে প্রশ্ন চিহ্ন বসাবো। সবাই বুঝলো, আমরা এখানে ক্ষমা বসাবো। একসাথে কাজ করলে কাজ সহজ হয়, এখানে কি হবে? দাঁড়িয়ে হবে। এখানে আছে সবাই মিলে করি। সপ্তাহে একদিন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করি। তোমাদের সুবিধার্থে এখানে কয়েকটি বাক্য লিখিত হয়েছে, তোমরা এগুলো এক নজর দেখে নাও।